গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাকি বিসি ইলেকশন হতে যাচ্ছে। এই তরফে আপনাদের পার্টি থেকে স্ট্যান্ড কি রয়েছে এবং কি কার্যকলাপ? আমরা আইপিএফটি একটি রেজিস্টার্ড রিকগনাইজড পলিটিক্যাল পার্টি। সেই হিসাবে আমরা সবসময় যে কোনো নির্বাচন, সেটা ভিলেজ কমিটি নির্বাচন হোক, এডিসি নির্বাচন হোক, লোকসভা ইলেকশন হোক বা বিধানসভা ইলেকশন হোক, আমরা লড়াই করতে হবে অথবা সমর্থন করতে হবে, ইলেকশনে তার অ্যাক্টিভিটিস করতেই হবে, এটা মাস্ট। সেই হিসাবে আমরা সবসময় প্রস্তুত আছি। ভিলেজ কমিটি ইলেকশনের জন্য আমরা গত কনফারেন্স আপনারাও জানেন যে আমাদের যে এমসিসি কনফারেন্স হয়েছে, তখনই আমাদের একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা কিভাবে প্রস্তুত করব। রণনীতি আমরা এখন বলবো না, কিন্তু আমরা তৈরি। কিন্তু এই যে গতকাল বা পরশুদিন যে সোশ্যাল মিডিয়াতে যে মেসেজটা উঠে এসেছে, বিশেষ করে সেটা বোধহয় খুব সম্ভবত আমাদের ভূভাগরা পদ্ধতির মাধ্যমে এসেছে। তো মেসেজ মোতাবেক আমি একটু স্টাডি করে দেখেছি যে সেটা তো কোনো কোর্টের কিন্তু কোনো ফাইনাল রায় নেই। এটা কিন্তু সুপ্রিম কোর্টের কোনো ফাইনাল জাজমেন্ট নয়। জাস্ট রাজ্য সরকার কবে তার নির্বাচন করা সম্ভাবনা থাকতে পারে বা করতে পারবে, সেই রকম একটা সেপ্টেম্বর অক্টোবরকে টার্গেট করে খুব সম্ভবত এফিডেভিট সাবমিট করেছে। তো ওটাকে টার্গেট করে আমাদের ভূভাগরা প্রদ্যুৎ উনি বলেছেন যে যেহেতু রাজ্য সরকার এফিডেভিট সাবমিট করেছে সেপ্টেম্বর অক্টোবরে ভোট ইলেকশন হবে, কাজে আমরা সেপ্টেম্বর অক্টোবরে ইলেকশন হবেই, এইরকম একটা মেসেজ উনি দিয়েছেন। কিন্তু আমাদের পার্টির তরফ থেকে আমরা এইসব মেসেজের উপর ডিপেন্ড করে আমরা রাজনীতি করি না। আমরা আগে থেকে ভিলেজ কমিটিতে ইলেকশন কোনো না কোনো সময় তো করতেই হবে, তো আমরা সবসময় প্রস্তুত আছি। তো আমার মনে হয় এখনো পর্যন্ত যে মেসেজ যেটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু মেসেজটা কিন্তু এটা সুপ্রিম কোর্টের রায় এখনো পেন্ডিং আছে। জাস্ট এটা সাবমিট হয়েছে এফিডেভিট, তো সেটাকে ডিপেন্ড করে আমরা এ ব্যাপারে তো কিছু বলার উচিত নয়। তো আমরা প্রস্তুত আছি ইলেকশনের ব্যাপারে, তো আমরা অলরেডি আগে থেকে প্রস্তুত আছি, সেটা জুলাইয়ে হোক, সেপ্টেম্বর অক্টোবর, যে কোনো সময়ে হোক। কিন্তু একটি কথা আমি আমাদের আইপিএফটি পার্টির তরফ থেকে আমি বলতে চাইব যে আমরা নর্মালি এই যে ভিলেজ কমিটি ওয়ান টাইপ যে ভিলেজ কমিটির যে ইলেকশন, আমরা কিন্তু আইপিএফটিটা চাই না। আমরা চেয়েছিলাম যে যেখানে গ্রাম পঞ্চায়েতের 3টি স্তর আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বর্তমান ভিলেজ কমিটিকে আইনকে সংশোধন করে সেটাকেও 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমে এনে নির্বাচন করা হোক। আইপিএফটির এটা আগে থেকেই দাবি ছিল, এখনও দাবি আছে। এখন ইলেকশন যদি তারপরেও যদি করে, আমি ডিমান্ড করলেও না করলেও, তারা যদি এই ইলেকশন করলে তো আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা তো লড়াই করতেই হবে। কিন্তু আমাদের দাবি এই ওয়ান টায়ার ভিলেজ কমিটি এই ইলেকশন না করে সংশোধন, ওই যে 125 অ্যামেন্ডমেন্ট যেটা, এই অ্যামেন্ডমেন্টে এটা ছিল যে বর্তমান যে ভিলেজ কমিটি এডিসির, সেটা ওয়ান টায়ার ভিলেজ কমিটি, এটাকে গ্রাম পঞ্চায়েতের নেই, গ্রাম পঞ্চায়েতের মতো ত্রিস্তরীয় ভিলেজ কমিটি গঠন করে এটা নির্বাচন করা হোক, এটাই আইপিএফটির দাবি ছিল। তো এটা করলেই রাজ্য এবং এডিসির যে ডেভেলপমেন্টের যে পরিকাঠামো যেটা, এটা মোটামুটি একটা অ্যাডজাস্ট করা যাবে। এটা না হলে যে তিমিরে রয়েছে এডিসি, সেই তিমিরেই থেকে যাবে। এটাই হলো আমাদের বক্তব্য। বর্তমানে আপনারা সরকারের তিন দলীয় সরকার রয়েছেন, যেমন বিজেপি, আইপিএফটি, তৃণমূল। এডিসি ইলেকশনও দেখা গেছে আপনারা যার যার দলের থেকে, ব্যক্তিগত দলের থেকে লড়াই করেছেন। তো ভিলেজ কাউন্সিল বিসি ইলেকশনে কি আপনাদের জোট থাকবে না? সেই দেখুন এডিসি ইলেকশনেও আমাদের আহ্বান ছিল বিজেপি এবং তীব্রামতা, তাদের কাছেও আমাদের আহ্বান ছিল
যেহেতু আমরা ত্রিদলীয় জোট রাজ্যে সরকার চালাচ্ছে, তো যে কোনো ইলেকশন 3টি দল যৌথবদ্ধভাবে ইলেকশন লড়াই হোক, এটা আইপিএফটি সবসময় চায়। এডিসি তো চেয়েছিলাম, ভিলেজ কমিটিতেও চাইব, আগামী অ্যাসেম্বলিতেও চাইবে। কিন্তু এখন আমার চাওয়া না পাওয়া নিয়ে তো তাদের সিদ্ধান্ত হবে না। এখন তাদের সিদ্ধান্ত যদি আমরা আইপিএফটির সঙ্গে তারা জোট করবে না, বিজেপি জোট করবে না, বা ত্রিপুরা মাতা পার্টি জোট করবে না, তো তাদের ব্যাপার। এখন তারা জোট না করলে আমরা এককভাবে লড়াই করব। কিন্তু আমাদের সব সময় এটা নর্মালি যেখানে একসাথে 3টা দল জোট করে সরকার চালাচ্ছে, সেখানে আলাদা আলাদাভাবে লড়াই করলে পাবলিকের কাছে উল্টো একটা মেসেজ যেতে পারে, গেলেও তো এইসব মেসেজ যাতে না যায়, আমরা সব সময় চাই এক সরকার একসাথে যেহেতু আছে, একসাথে লড়াই করো। এর মানে এই নয় যে আমি জোর জবরদস্তি আমি একসাথে তাদের সঙ্গে যাব না। আমাদের এই চিন্তা ভাবনা নর্মালি যেটা, এখন যদি তারা জোট না চায়, সে জোট চাইলেও না চাইলেও আইপিএফটি এককভাবে যে কোনো সময় ফায়ার সার্ভিস গাড়ির মতো এককভাবে লড়াই করতে প্রস্তুত আছে আমাদের আইপিএফ। ইলেকশনে কন্টেস্ট করেন, তাহলে আপনারা মোটামুটি কতটা আসন নিয়ে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে? ইলেকশন ঘোষণা হোক না, আগে ইলেকশন ঘোষণা হোক। আমরা এইবার ভিলেজ কমিটি ইলেকশনে অন্য একটা পদ্ধতি, মানে নর্মালি যে জিনিসটা রাজনৈতিক দলরা ব্যবহার করে, তাদের ফর্মুলা বা তাদের রণনীতি, ভিলেজ কমিটির জন্য আমরা সেই নর্মাল রাজনীতিতে না গিয়ে একটু অন্যভাবে আমরা এইবার অবতীর্ণ হতে চাই রাজনীতিতে। যে কারণে আমরা ইলেকশনের আগে আমাদের যে রণনীতিটা আমরা আপাতত ক্লোজে রাখবো। ঠিক আছে, ইলেকশন ঘোষণা হোক। ধন্যবাদ। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering.